চলেন আপনাদেরকে রেভ ম্যাচিং শেখাই। আর রেভ ম্যাচিংয়ের লাভ হচ্ছে, যখন আপনার বাইকের স্পিড হাই থাকবে তখন যখন আপনি ডাউন শিফট করবেন তখন যে একটা ঝাঁকি দিবে, রেভ ম্যাচিং করে যদি চালাইতে পারেন তাইলে এই ঝাঁকুনিটা ফিল করবেন না। তো চলেন কীভাবে রেভ ম্যাচিং করে আপনাদেরকে দেখাই। যেহেতু এখানে অনেক গাড়ি আছে সেহেতু একটু প্যারা হয়ে যাবে, তারপরও ব্যাপার না। আমার গাড়ি ধরেন হচ্ছে পঞ্চম গিয়ারে আছে আর আমার গাড়ির স্পিড আছে হচ্ছে ধরেন 60-62। তো আমি কীভাবে রেভ ম্যাচিং করবো, প্রথমে থ্রোটল ছেড়ে দিব, ক্লাচ ধরবো, ডাউন শিফট করবো, হালকা একটা ব্রুম দিব, ব্যাস। দেখছেন? তো আমি আপনাকে প্রসেসটা বলে দিই। আমার গাড়ি কিন্তু ডাউন শিফট করছি কোনো রকম ঝাঁকি বা কোনো রকম কিছু ছাড়াই। প্রথমত আপনি আপনার ফুল থ্রোটল ছেড়ে দিবেন, তারপরে ক্লাচটা ধরবেন, গিয়ারটা ডাউন শিফট করবেন, আপনি হালকা একটু থ্রোটল দিবেন, মানে ব্রুম করে একটা থ্রোটল দিয়ে সাথে সাথে ক্লাচটা ছেড়ে দিবেন। তারপরে আপনি আপনার নর্মালি আপনার মতো করে স্পিড বাড়াবেন, কোনো সমস্যা নেই। ব্যাস এতটুকুই হচ্ছে আপনার রেভ ম্যাচিংয়ের টেকনিক, মানে ডাউন শিফটের সময় কীভাবে রেভ ম্যাচিং করবেন সেইটা। রেভ ম্যাচিংয়ের অনেক সুবিধা আছে, এটা যদি আপনি মাস্টার করতে পারেন তাহলে ঝাঁকুনি জিনিসটা, মানে একটা মনে করেন যে আমরা যখন ডাউন শিফট করি হাই স্পিডে তখন একটা ঝাঁকুনি দেয়, ঠিক আছে, গাড়িতে, এই ঝাঁকুনিটা ফিল করতে পারবেন না। ব্যাস এতটুকুই, আশা করি বুঝতে পারছেন।